Hey, hello everyone. How are you guys? I hope you are doing absolutely great. So, আজকে আমরা চলে এসেছি হারমতি স্টেশনস থেকে গুয়াহাটি স্টেশনস। আর এখান থেকে আমরা একটি বাসে করে রওনা দেব শিলং মেঘালয়ের দিকে। কিন্তু যাওয়ার পথে বাস একটি জায়গায় থামে, সেই জায়গাটির নাম ছিল সিলোয়াম। তো একটি বেসিক্যালি রিট্রিট সেন্টার আপনি বলতেই পারেন। এবং সেই জায়গাটা যেহেতু এতটা সুন্দর এবং আমরা এখানে একটু রেস্টও নিই, সেখানে যেমন দেখতে পাচ্ছেন গাছে ভর্তি একটি শেড, তার মধ্যে কিছু গাছ ছিল এবং এই যে বাস ঝাড় যেটা দেখছেন সেটাও কিন্তু খুব সুন্দর। এবং এর পাশে রয়েছে ব্রহ্মপুত্র নদী এবং সেখানে রয়েছে একটি নৌকা, তার উপরে ক্রাইস্ট। এবং এই জায়গাটার এখানে এই অ্যাড্রেস বা এরকম জিনিসগুলি দেওয়া আছে, তো কেউ চাইলে প্রয়োজন হলে এখান থেকে কন্ট্যাক্ট করতে পারেন। যাই হোক, এখানে যে আরও দৃশ্যগুলি ছিল খরগোশ আর গিনিপিগস, তো সেগুলো দেখে আমাদেরও খুব ভালো লাগলো। তো তারই একটু ফুটেজ আমি আপনাদের জন্য তুলে রাখলাম। এখানে অনেক গিনিপিগস এবং খরগোশ ছিল। যাই হোক, তো এই সকালের রৌদ্রে তারা একটু বিশ্রাম নিচ্ছে। তো আমরা পৌঁছেছিলাম গুয়াহাটিতে প্রায় 4:10 নাগাদ। সেখান থেকেই বাস নিয়ে আমরা বেরিয়েছি শিলং মেঘালয়ের উদ্দেশ্যে। তো যাওয়ার মাঝখানেই এই দৃশ্যগুলি সিলোয়ামে আমাদের সামনে ধরা পড়লো। তো এই জায়গাটা দেখুন ভিউয়ার্স, খুব সুন্দর লাগছে। মনে হচ্ছে যেন সেই কচুরিপানা যেমন নদীর উপর ভেসে থাকে একদম সমান, সেই মতনই লাগছে, কিন্তু না, এগুলো কিন্তু মাটিতেই। আর এই হচ্ছে সেই ব্রহ্মপুত্র নদী, যেখানে একটি অপূর্ব দৃশ্য আমাদের এই ক্যামেরাবন্দি হয়েছে। তো সকালের একটা আমেজ, ঠান্ডা এবং পলিউশন ফ্রি, খুব সুন্দর লাগছে। এবং ওই সাইডে একটু মেঘাচ্ছন্ন বা কুয়াশা এরকম লাগছে, হ্যাঁ মেঘ। আর ওই দূরে আমরা দেখতে পাচ্ছি একজন নৌকা করে যাচ্ছেন। ওয়েদারটা খুব সুন্দর লাগছে। আর এইখানে হচ্ছে একটি ঘর মতন করা আছে, এখানে ক্রাইস্ট এবং এখানে লেখা আছে। এবং এই দূরে এখানে যে গৌশালা, আমরা যেটা বাংলায় বলি গৌশালা, তার একটি মিনিয়েচার বা একটু মূর্তি দিয়ে সাজানো। তো যাই হোক, এই মেঘালয় শিলংয়ে এসে আমরা চলে এসেছিলাম ডন বস্কো মিউজিয়ামে। কিন্তু আনফর্চুনেটলি সেখানে যেহেতু ভেতরে ভিডিওস নট অ্যালাউড, সো আমরা এখানে ক্যাপচার করতে পারিনি। কিন্তু তার উপরে যে ছাদ আছে, ছাদের ঠিক উপরে এইভাবে স্টেনলেস স্টিলের পাইপ বা রডস দিয়ে এগুলো একটু ঘেরা আছে, যাতে কেউ বাইরে না পড়ে যায়। যাই হোক, এখানে চলতে চলতেই খুব সুন্দর অপূর্ব দৃশ্যগুলি আমরা চেষ্টা করেছি ক্যাপচার করে নেওয়ার। তা সেই ভিডিও ফুটেজগুলি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। চারিদিকে দৃশ্যটা খুব সুন্দর লাগছে। সামনে স্কুল আছে এবং আমাদের সামনে ঠিক পার্পল কালার বা একটি গাছ ছিল, জানি না কি গাছটার নাম, অপূর্ব লাগছে। আকাশ নীল এবং দূরে পাহাড়ের কোলে বিল্ডিংস রয়েছে, বসতি আছে অনেক। আর উমলিং বিএসএফ এরিয়া, এইভাবে ওরা ইন্ডিকেট করছে। আসাম রেজিমেন্ট, ক্যাথিড্রাল, অ্যাসেম্বলি হল। তো ছাদের এইখান থেকে আমাদের আবার ব্যাক করতে হবে নিচের দিকে। তো এই হলো ডন বস্কো মিউজিয়ামের ঠিক সামনের দিকটা এবং তার পাশে একটি স্কুল ছিল। তো এখন আমরা রওনা দিয়েছি ডাউকি রিভার তার উদ্দেশ্যে। ডাউকিটা মেনলি হচ্ছে আপনার বাংলাদেশ সিলেটের পার্শ্ববর্তী এলাকা এবং যে বিউটিফুল এলাকাটি আমাদের মধ্যেই পড়েছে সেটি হচ্ছে ডাউকি রিভার এই সাইডে। এবং সেখানে কিন্তু পাহাড়ের ঠিক মধ্যেই জল আছে, একদম ক্লিন জল, ক্লিন ওয়াটার। সেইখানে গেলে আপনি বুঝতে পারবেন যে ওয়াটার কতটা ক্লিন। কিন্তু আগের থেকে জলটা একটু ঘোলা রয়েছে
আগে তো আমরা দেখতে পেতাম যে সেই জলের নিচের পাথরগুলো দেখা যেত, তো আমরা গাড়ি থেকেই ভিডিও ফুটেজগুলো তুলেছি কিছু কিছু করে। এবং সেই নদীতে তো নৌকা চলছে এবং ওই প্রান্তটা হচ্ছে কিন্তু বাংলাদেশ। এখানে সিকিউরিটি গার্ড আছে। এই জায়গাটির একটি বৈশিষ্ট্য হচ্ছে, সেটা হচ্ছে এখানে যখনই আপনি আসবেন এবং জায়গাটিতে সুপারি গাছ কিন্তু আপনি দেখতে পাবেন, অর্থাৎ সুপারি গাছে ভর্তি। তো এটা একটা ইন্ডিকেটর যে আপনি ডাউকির কাছাকাছি চলে এসেছেন। তো আমি যেদিকেই তাকাচ্ছি সেদিকেই কিন্তু সুপারি গাছ। আমরা এখন চলে এসেছি বাংলাদেশ সিলেট বর্ডারের কাছে, যেখান থেকে ওরা কাস্টমস যে ডিউটি সেখান থেকেই পাস হয় বিভিন্ন রকম ভেহিকলস, অর্থাৎ পণ্যবাহী ভেহিকলসগুলো। এই যে গাড়িটি যাচ্ছে সেটা কিন্তু বাংলাদেশের দিকে চলে যাচ্ছে। তো একইভাবে অপর প্রান্ত থেকেও এই দেশে কিন্তু আসে। তো এই হচ্ছে তাদের সাইনবোর্ড, এবং ওই ডান দিকে যারা আছেন তাকাচ্ছেন তারা কিন্তু বাংলাদেশি। এই যে লরিগুলি আছে সেগুলি কিন্তু সব বাংলাদেশের দিকেই যাচ্ছে। এর মধ্যে যেটা দেখলাম যে পাথর রয়েছে, বড় বড় পাথর, ওই যে দেখাও যাচ্ছে পাথর। এই যে আমার সামনে যে সাদা পাথরটি, ঠিক ওর প্রান্তেই কিন্তু বাংলাদেশ। আর এই হচ্ছে বাংলাদেশের ফ্ল্যাগ, বর্ডার গার্ড বাংলাদেশ, ফার্স্ট টু ডিফেন্ড। তো ওইখানে যে মানুষগুলি আছে তারা কিন্তু বাংলাদেশি, তারা এসে ভিডিও ফুটেজ তুলছে। তো আপনারা সব কি বাংলাদেশ থেকে আইছেন? যদিও তারা বাংলাদেশি, তবু এক সময় তো সেই অঞ্চলগুলো ভারতের মধ্যেই তো ছিল। তো যাই হোক, দুই দেশকেই শান্তি বজায় রাখার আবেদন করব। তো যাই হোক, তো এইখানেই আমাদের ভিডিও ফুটেজগুলি আমরা স্টপ করছি, তার কারণ এরপর আমরা যাব নেক্সট ডাউকি রিভারে। তো এইভাবেই প্রত্যেক দিন শয়ে শয়ে গাড়ি কিন্তু বাংলাদেশে চলে যায়। যাই হোক, যারা দেখেননি তারা নিশ্চয়ই আজকে দেখে ফেললেন। তো চলুন এরপর আমরা চলে যাই ডাউকি রিভারে। তো ডাউকি রিভারের যেতে গেলে এরকম সারিবদ্ধ সুপারি গাছ আপনি কিন্তু দেখতে পাবেন, যেটা আগেও বললাম। তো এইভাবে আমরা গাড়ি পার্ক করে ভেতরের দিকে যাই, এবং ভেতরে গিয়ে বেশ ছোট ছোট দোকানগুলি রয়েছে, সেখানে ফল, ফ্রুটস এবং বিভিন্ন রকম কোল্ড ড্রিঙ্কস বিক্রি হচ্ছে। এবং রাইট সাইডে, লেফট সাইডে সেখানে যদি কেউ বোটিং করতে চায় তাদের জন্য লাইফ জ্যাকেটও পাওয়া যাচ্ছে, টয়লেটস রয়েছে যদি কেউ রিফ্রেশ হতে চায়। তো যাই হোক, এখানকার লোকাল যারা আছেন, নেটিভ পিপল, তারা অ্যারেঞ্জ করেছেন এগুলো, এবং এর উপরেই তাদের জীবিকাগুলি নির্বাহ করছে। তো চলুন আস্তে আস্তে আমরা এগোই আমাদের রিভারের দিকে। ফল, ফ্রুটস, ডাউকি। ওমগট রিভার, এখানে একটা নাম দেওয়া আছে, হয়তো এখানে এই রিভারটিকে এইভাবেই ডাকে। আর ওই দূরে দেখছেন কত মানুষ, সেগুলো কিন্তু একজনও কিন্তু ইন্ডিয়ান নয়, সবই কিন্তু বাংলাদেশি। আর এই সাইডে যে বোটসগুলি দেখছেন সেগুলি কিন্তু ইন্ডিয়ানস। যাই হোক, এখানে বেশ একটু গরমও আছে, তাপমাত্রা বেড়েছে। এই বোটগুলি হচ্ছে ইন্ডিয়ানদের, এবং ওই দূরে যে মানুষগুলি ছিল সেগুলো কিন্তু বাংলাদেশি। এখানে আমরা একটা জিনিস চেক করলাম, যদি আপনি বোট চড়েন, 3 জন একটি বোটে চড়লে আপনাকে পে করতে হবে 800 টাকা। ওই দূরে এগুলি কিন্তু বাংলাদেশের, সবাই এখানে ডুব দিচ্ছেন যে যার মতন। তবে একটা জিনিস কি, আমাদের ইন্ডিয়ানদের থেকে ওদের ট্যুরিস্ট কিন্তু এই জায়গাতে বেশি দেখলাম, এবং একটু বিশৃঙ্খল ওরা। এখানে লেখা আছে ডাউকি ট্যুরিজম অ্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটি, এবং এই সাইডে যে বোটসগুলি দেখছেন সব কিন্তু ইন্ডিয়ানস। সব এনজয় করছেন বোট রাইডিং।
ওই নদী চলে গেছে সেটা কিন্তু বাংলাদেশের পুরা side সীমানায়। এগুলি সব কিন্তু বাংলাদেশি। আমাদের যে সৌন্দর্যটা আছে সেটা কিন্তু বাংলাদেশের মধ্যে কিন্তু নেই। তো যাই হোক, এইগুলি সব বাংলাদেশি। তো এরপর আমরা বেরিয়ে পড়বো আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য। তো আপাতত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো আজকের জন্য থ্যাংক ইউ।